ফার্স্ট জানুয়ারি 2026 থেকে পুরো দেশ জুড়ে এই দ্রব্যের দাম বাড়তে চলেছে এবং এই সমস্ত দ্রব্যের দাম কমতে চলেছে। তো সেক্ষেত্রে আপনি যদি ভারতবর্ষের বাসিন্দা হয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে কোন কোন দ্রব্যের দাম বাড়তে চলেছে এবং কোন কোন দ্রব্যের দাম কমতে চলেছে সেই সম্পর্কে কিন্তু আপনাদের জানাটা একান্ত প্রয়োজন। তার কারণ এগুলোর ডাইরেক্টলি এফেক্ট আপনাদের পকেটে পড়তে চলেছে। তো কোন কোন জিনিসের দাম বাড়বে, কোন কোন জিনিসের দাম কমবে এবং কবে থেকে নতুন দাম কার্যকর হবে জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। বন্ধুরা, তার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট, যদি আপনি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে লাইক করবেন, ভিডিওটিকে লাইক করবেন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো বন্ধুরা, ফার্স্ট জানুয়ারি থেকে কোন কোন দ্রব্যের দাম বাড়তে চলেছে আর কোন কোন দ্রব্যের দাম কমতে চলেছে সেটি জানার পূর্বে আমরা আগে জেনে নিই যে 31 ডিসেম্বর থেকে, অর্থাৎ 31 ডিসেম্বর আসতে আর একটা দিন সময় রয়েছে। 31 ডিসেম্বর থেকে কোন কোন পরিবর্তন হচ্ছে পুরো দেশ জুড়ে। যদি আপনি ফার্স্ট জানুয়ারির পরেও ভিডিওটি দেখে থাকেন তবুও কিন্তু এটি আপনার জন্য খুবই ইম্পর্ট্যান্ট হতে চলেছে। তো প্রথমে জেনে নিই যে 31 ডিসেম্বরের মধ্যে আপনাকে কোন কাজটি করতে হবে অথবা কোন কোন পরিবর্তনগুলো হতে চলেছে। দেখুন, প্রথম যে পরিবর্তনটি সেটা হচ্ছে আধার কার্ডের সাথে প্যান কার্ডের লিঙ্ক করাটা বাধ্যতামূলক। আপনাদের কাছে যদি প্যান কার্ড থাকে এবং যদি আপনাদের কাছে আধার কার্ড থাকে এবং আপনি যদি এখনও পর্যন্ত আপনাদের আধার কার্ডের সাথে আপনাদের প্যান কার্ড লিঙ্ক করিয়ে না থাকেন, যদিও কেন্দ্র সরকার আপনাদের বলেছিল যে এই লিঙ্ক করাটা কিন্তু অলরেডি অনেক দিন আগে চলে আসে, যত আগে পর্যন্ত আপনি বিনামূল্যে লিঙ্ক করতে পারতেন। এবার যদি আপনি লিঙ্ক করতে চান তাহলে আপনাকে 1000 টাকা ফাইন দিতে হবে। কিন্তু যদি আপনি 31 ডিসেম্বরের পরে লিঙ্ক করেন তাহলে সেক্ষেত্রে আপনাদের প্যান কার্ড নিষ্ক্রিয় হয়ে যাবে। যদি আপনাদের প্যান কার্ড নিষ্ক্রিয় হয়ে যায় তখন কি হবে? তখন আপনি ব্যাংকের কাজ করতে পারবেন না, আরও অনেক কাজ রয়েছে যে কাজগুলোকে আপনি করতে পারবেন না যদি আপনাদের প্যান কার্ড নিষ্ক্রিয় হয়ে যায়। সেই জন্য আপনি যতটা তাড়াতাড়ি সম্ভব আধার কার্ডের সাথে প্যান কার্ডের লিঙ্ক করিয়ে নেবেন। দেখুন, এরপরে যে পরিবর্তনটি হতে চলেছে সেটা হচ্ছে ইউপিআই, সিম এবং মেসেঞ্জিং পরিষেবাতে এবার আরও কড়াকড়ি করতে চলেছে কেন্দ্র সরকার। ডিজিটাল জালিয়াতি এখন খুবই হচ্ছে। এই ডিজিটাল জালিয়াতি রুখতে ইউপিআই লেনদেন এবং সিম যাচাইকরণ এবার আরও কঠোর হচ্ছে। অর্থাৎ এবার আপনি গেলেন দোকানে, বললেন যে আমি একটা সিম নেব, এয়ারটেল বা ভোডাফোন আইডিয়া বা যে কোনো কিছু। আগে যেমন কী ছিল, আপনি দোকানে গেলেন, আপনাকে সিম 2 ঘন্টার মধ্যে দিয়ে দিত, অ্যাক্টিভ হয়ে যেত। কিন্তু এবার থেকে আর সেটা পসিবল হবে না। তার কারণ সিম যাচাইকরণে এই সমস্ত কিছুতে আরও কঠোর করা হচ্ছে। হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম ও সিগন্যালের মতন মেসেঞ্জিং অ্যাপের মাধ্যমেও প্রতারণা ঠেকাতে নতুন নিয়ম কার্যকর করতে চলেছে এবার কেন্দ্র সরকার। তার কারণ বিভিন্ন সময় দেখা যায় যে হোয়াটসঅ্যাপের মাধ্যমে, টেলিগ্রামের মাধ্যমে সবাইকে জালিয়াতি করা হচ্ছে। এগুলো যাতে না হয় সে কারণে এই নতুন ব্যবস্থা করতে চলছে। দেখুন, এরপরে এই ভিডিওতে আমরা কম্বাইন আপনাদের জানিয়ে দেবো যে কোন কোন জিনিসের দাম বাড়বে, কোন কোন জিনিসে আপনাদের সুবিধা হবে এবং কোন কোন জিনিসের দাম কমবে অথবা কোন কোন জিনিসে আপনাদের অসুবিধা হবে। দেখুন, এফডি এবং ঋণের হারে পরিবর্তন হতে চলেছে। দেখুন, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া কিছুদিন আগে তাদের মনিটারি পলিসি মিটিংয়ে রেপো রেট কমিয়ে দিয়েছে। দেখুন, রেপো রেট কমানোর একটা সুখবর রয়েছে, একটা দুঃসংবাদ রয়েছে। সুখবর হচ্ছে রেপো রেট কমানোর সাথে সাথে বিভিন্ন যে আপনাদের লোন থাকে, সে হাউস বিল্ডিং লোন হোক কিংবা পার্সোনাল লোন হোক, এই সমস্ত লোনে ইন্টারেস্ট রেট কমে যায়। অর্থাৎ আপনারা এদিকে গেইনার হয়ে যান, কারণ আপনাদের ইএমআই কমে যাচ্ছে। কিন্তু আপনার যদি ব্যাংকে এফডি করা থাকে অথবা আপনি যদি নতুন করে এফডি করাতে চান অথবা আপনাদের যদি মেন ইনকাম যদি এফডি হয়, অনেকে থাকে না যে রিটায়ারমেন্টের পরে একটা 30 লাখের এফডি করে রাখলো, ওখান থেকে যা টাকা পেলো ওই টাকা দিয়ে তারা সংসার চালায়। তো তাদের জন্য কিন্তু এটা দুঃসংবাদ, কারণ রেপো রেট কমলে এফডিতে ইন্টারেস্ট রেটও কমে যায়। তো সেক্ষেত্রে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া রেপো রেট কমিয়ে দিয়েছে। এর ফলে যদি আপনাদের হোম লোন, পার্সোনাল লোন, কার লোন নেওয়া থাকে তাহলে সেগুলোতে আপনাদের ইন্টারেস্ট রেট কমবে, অর্থাৎ ইএমআই কমবে। কিন্তু আপনাদের যদি এফডি করা থাকে তাহলে পুরানো এফডিতে তো আপনি সেম ইন্টারেস্ট রেট পাবেন, কিন্তু নতুন করে এফডি করলে আপনি আগের ইন্টারেস্ট রেট কিন্তু আপনি পাবেন না।
এখন এলপিজি সিলিন্ডারের দামে কিন্তু পরিবর্তন হতে চলেছে। আমরা জানি যে গত মাসে এলপিজি সিলিন্ডারের দাম ঘরোয়া যেগুলো আমরা বাড়িতে ইউজ করি 14.2 কেজি, তো সেগুলোর দাম 10 টাকা কমানো হয়েছিল। তো এবারও মনে করা হচ্ছে যে সরকার এলপিজি সিলিন্ডারের দাম সিলিন্ডার পিছু কমাতে পারে। বিগত এক বছরে সিলিন্ডারের দাম অনেকটা কমেছে, সবথেকে বেশি কমেছে যে বাণিজ্যিক সিলিন্ডারগুলো রয়েছে 19 কেজি, সেগুলোর 14.2 কেজি সিলিন্ডারের দামও কমেছে। তো মনে করা হচ্ছে যে নতুন বছরে যেহেতু পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন রয়েছে, আরও বিভিন্ন রাজ্যে রয়েছে, তো এলপিজি সিলিন্ডারের দাম কমতে পারে। দেখুন, এরপরে যে বড়সড় আপডেটটি সেটা হচ্ছে নতুন আয়কর আইনের প্রস্তুতি। নতুন আয়কর আইন পুরোপুরি কার্যকর হয়ে যাবে 2026-2027 অর্থবর্ষ থেকে। তবে জানুয়ারি থেকে নতুন আইটিআর ফর্ম এবং নিয়মাবলী জানানো হতে পারে। এর ফলে কর ব্যবস্থাকে আরও সহজ এবং আরও স্বচ্ছ করার উদ্যোগ নেওয়া হচ্ছে। এবং আপনি যদি কেন্দ্রীয় সরকারি কর্মচারী হয়ে থাকেন তাহলে এরপরে নিয়মটি আপনাদের জন্য সুখবর হতে চলেছে। তার কারণ অষ্টম বেতন কমিশন কার্যকর হয়ে যাবে 1 জানুয়ারি 2026 সাল থেকে। অর্থাৎ 2026 সালের 1 জানুয়ারির পর থেকে আপনি নতুন বেতন কাঠামোতে আপনি বেতন পাওয়া শুরু করবেন। তবে জানিয়ে রাখি, যাদের যত মাসের বেতন ডিউ রয়েছে তারা তত মাসের বেতন এরিয়ার হিসাবে তারা পেয়ে যাবেন, অর্থাৎ সেক্ষেত্রে কিন্তু তাদের লস হবে না। এবং কৃষকদের জন্য এবার নতুন নিয়ম করা হয়েছে। প্রধানমন্ত্রী কিষাণ প্রকল্পের সুবিধা পেতে কিছু রাজ্যে ইউনিক ফার্মার আইডি বাধ্যতামূলক করা হয়েছে। এছাড়া ফসল বীমা প্রকল্পে যদি কোনো বন্যপ্রাণীর দ্বারা যদি আপনাদের শস্য নষ্ট হয়ে যায় তাহলে সেক্ষেত্রে শস্য নষ্ট হওয়ার 72 ঘন্টার মধ্যে আপনি যদি কমপ্লেন করেন অথবা আপনি যদি সরকারকে জানান তাহলে সেক্ষেত্রে আপনি যত টাকার ফসল আপনাদের নষ্ট হয়ে যাবে তত টাকার ফসলের টাকা আপনি পেয়ে যাবেন। আছে, তার জন্য অবশ্যই আপনাকে 72 ঘন্টার মধ্যে আপনাকে এই পুরো প্রসেসটিকে করতে হবে। তো এরপরে যে পরিবর্তনটি বা এরপরে যেই জিনিসের দাম বাড়তে চলেছে, এবার চলুন আমরা জেনে নিই এক এক করে যে কোন কোন জিনিসের দাম বাড়তে চলেছে। তো প্রথমে জানিয়ে রাখি যে জানুয়ারি মাস থেকে গাড়ির দাম বাড়ার একটা প্রচণ্ড সম্ভাবনা রয়েছে। নিসান, BMW, MG মোটর, রেনল্ট এবং আর্থার এনার্জির মতন সংস্থাগুলো 1 জানুয়ারি থেকে গাড়ির দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। তো এই সমস্ত কোম্পানিগুলো বলেছে যে তারা গাড়ির দাম 2% থেকে 3% পর্যন্ত বাড়াতে পারে, কারণ তারা বলছে যে বিভিন্ন পার্টস যেগুলো আমদানি করতে হয় তো সেই সমস্ত পার্টসের দাম বেড়েছে। তো সে কারণে একটা ভারসাম্য বজায় রাখার জন্য এই সমস্ত গাড়ির দাম বাড়ানো হতে পারে। এবং এরপরে যে জিনিসের দাম বাড়তে চলেছে সেটা হচ্ছে মোবাইল রিচার্জের দাম। যদি আপনাদের কাছে জিও, এয়ারটেল, ভোডাফোন আইডিয়া যদি আপনাদের কাছে সিম কার্ড থাকে তাহলে 1 জানুয়ারির পর থেকে এই সমস্ত কোম্পানিগুলো তাদের প্রত্যেকটি রিচার্জ প্ল্যানের দাম 10 থেকে 20% পর্যন্ত বাড়াতে চলেছে। তো সেক্ষেত্রে ধরুন আপনি বর্তমানে কোনো একটি রিচার্জ করছেন যেটা হচ্ছে 300 টাকা, তো সেক্ষেত্রে যদি 20% বাড়ে তাহলে মিনিমাম 60 টাকা দাম বেড়ে যাবে। দেখুন, জিও থেকে শুরু করে এয়ারটেল, ভোডাফোন আইডিয়া এই সমস্ত কোম্পানিগুলো বলছে যে তাদের পার কাস্টমার যে ইনকাম রয়েছে সেই ইনকাম যতটা তারা এক্সপেক্ট করেছে তার থেকে অনেকটাই কম। তো সে কারণে তারা যাতে সার্ভাইভ করতে পারে এবং তাদের যাতে কোনো সমস্যা না হয়, তো সে কারণে তারা ভাবছে যে তারা এই নতুন বছর থেকে জানুয়ারি মাস থেকে তারা প্রত্যেকটি রিচার্জ প্ল্যানের দাম বাড়িয়ে দেবে। খুব সম্ভবত 28 কিংবা 29 তারিখে দাম বাড়ানোর ঘোষণা করা হতে পারে। আমরা আগেও দেখে এসেছি যে গত বছরে কিন্তু বিভিন্ন রিচার্জ প্ল্যানের দাম প্রায় 10 থেকে 20% পর্যন্ত বেড়েছে। অর্থাৎ এবার যদি আপনি 3 মাসের কোনো রিচার্জ করেন যেটা 900 টাকা কিংবা 1000 টাকা, তো সেটা দিয়ে রিচার্জ করতে এবার আপনাকে 1200 টাকা, 1100 টাকা থেকে 1200 টাকা খরচা করতে হবে। তবুও বিএসএনএল ভারতের একমাত্র সরকারি সংস্থা, কিন্তু তারা দাম বাড়ানোর কোনো ঘোষণা করেনি এখনও পর্যন্ত। এরপরে বলা হয়েছে যে ট্রাফিক চালান বাড়তে চলেছে। বন্ধুরা, আপনি যদি ড্রিঙ্ক অ্যান্ড ড্রাইভ করেন, আপনি যদি লাইসেন্স ছাড়া আপনি যদি গাড়ি চালান, অথবা আপনি যদি
কোনো ভুল কাজ করেন গাড়ি চালাতে গিয়ে, তো সেক্ষেত্রে যে পরিমাণ চালান দিতে হতো তার থেকে 10 গুণ বেশি, কোনো ক্ষেত্রে 10 গুণ বেশি আপনাকে টাকা দিতে হবে। কিছু ক্ষেত্রে যেখানে আগে আপনাকে দিতে হতো মাত্র 1000 টাকা, সেখানে এখন দিতে হবে 10,000 টাকা। এছাড়া প্রায় প্রতিটি ক্ষেত্রেই কিন্তু এবার চালানের পরিমাণ বাড়ানো হয়েছে। এরপরে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে, যদি আপনাদের কাছে আইসিআইসিআই ব্যাংকের ক্রেডিট কার্ড থাকে, তাহলে সেক্ষেত্রে আপনি যদি বিভিন্ন প্রকারের ইউটিলিটি বিল, মানে ধরুন জলের বিল, ইলেকট্রিক বিল, এই ধরনের যে ইলেকট্রিসিটি ইউটিলিটি বিল রয়েছে, সেই বিলের পেমেন্ট যদি আপনি করেন, তাহলে সেক্ষেত্রে আপনাকে কিন্তু এবার একটা সারচার্জ দিতে হবে, অর্থাৎ 1% একটা চার্জ দিতে হবে। অর্থাৎ এই সমস্ত যদি আপনাদের ব্যাংকের ক্রেডিট কার্ড থাকে, তাহলে সেক্ষেত্রে আপনাদের খরচ বাড়তে চলেছে। এছাড়া কোন কোন জিনিসের দাম কমবে সেটাও আপনাদের জানিয়ে দিলাম। যেমন ধরুন রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম কমতে পারে। এছাড়া কিছুদিন আগে আমরা দেখেছি যে সরকার জিএসটিতে অনেক বড় ছাড় দিয়েছিল, তার ফলে অনেক কিছু জিনিসের দাম কিন্তু কমে গেছে। যেমন ধরুন মোবাইল থেকে শুরু করে এসি, ফ্রিজ, রেফ্রিজারেটর বা জীবনদায়ী ওষুধের দাম, কিছু অনেক বেবি ফুডের দাম কমে গেছে। প্রচুর জিনিসের দাম সস্তা হয়েছে, গাড়ির দাম কমে গেছে, বাইকের দাম কমে গেছে, তো প্রচুর জিনিস সস্তা হয়েছে, আমরা কিন্তু এটা দেখেছি। তো সেক্ষেত্রে এই সমস্ত জিনিসের দাম তো কমছেই, এছাড়া কিছু জিনিসের দাম বাড়তে চলেছে। তো বন্ধুরা, আশা করব যে ভিডিওটিতে আপনাদের সমস্ত কিছু বোঝাতে পেরেছি। যদি ভালো লাগে তো লাইক করবেন, বন্ধুদের মাঝে প্রচুর শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন।